ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু, প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটা সুন্দর বিষয় নিয়ে ইষ্ট প্রসঙ্গ করব। আশা করি আপনাদের যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন। প্রতিদিন সৎসঙ্গ হয়, বিশেষ করে শ্রাবণ মাস, ভাদ্র মাস। শ্রাবণ মাসে জগৎজননী শ্রী লক্ষ্মী মায়ের জন্ম মাস এবং ভাদ্র মাসে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ জন্ম মাস। তাই প্রতিদিন সৎসঙ্গ হয় এবং বছরেও বিভিন্ন জায়গায় প্রতিদিন সৎসঙ্গ হয়েই চলেছে। দেখা যায় জায়গা বিশেষ কোনো জায়গায় প্রতি শুক্রবারে সৎসঙ্গ হয়, কোথাও রবিবারে, প্রত্যেক জায়গায় সৎসঙ্গ হয়। এবং অনেকেই দেখা যায় সৎসঙ্গর সাথে সাথে যারা আসে গুরু ভাইরা, দূর থেকে হোক কাছে হোক, তাদের খাবার ব্যবস্থা করে। তাকে আমরা বলি আনন্দবাজার, ভান্ডারা। তো আনন্দবাজারের ব্যবস্থা বহু জায়গায় করা হয়, ভান্ডারের ব্যবস্থা বহু জায়গায় করা হয়। যারা সক্ষম তারা করেই। তবে এই আনন্দবাজার নিয়েই আজকের এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। ঠাকুর কি বলেছেন, আনন্দবাজার কেমন হওয়া উচিত, আর আনন্দবাজারের প্রসাদ কিভাবে নিতে হয়, আর আনন্দবাজারের প্রসাদ কি করতে নাই, এই বিষয় নিয়ে আজকে বিষয়বস্তু আপনাদের সামনে এই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে তুলে ধরব। পরম প্রেমময় শ্রী ঠাকুর বলেছেন যে আনন্দবাজারের প্রসাদ সেখানে বসেই খেতে হয়। সেই খাবার পাত্র বা বাটি ভরে পরে খাবো বা বাড়ি নিয়ে যাব, এটা ঠাকুর একদম নিষেধ করেছেন। আবার আমি ওর পরিচিত আপনজন আনন্দবাজার খাওয়ার সময় আমাকে এক পিস ছানা রসগোল্লা বেশি দিল, সেটাও নিতে ঠাকুর মানা করেছেন। আমি আনন্দবাজারে প্রসাদ নিচ্ছি, আমাকে ভাত বেশি দিয়ে দিল, আমার সেটা প্রয়োজন না, এটাও ঠাকুর নিতে বলেছেন। এটাও ঠাকুর না নিতে বলেছেন। তোমার যেটা দরকার, যেটা প্রয়োজনীয়, তুমি সেটাই গ্রহণ করো, সেটাই নাও, এটাই ঠাকুর বলেছেন। কারণ এতে ঠাকুরের ধন খাওয়ার লোভ ধীরে ধীরে বেড়ে গিয়ে অভ্যাসে পরিণত হতে পারে। ঠাকুর মন্দির আয়ের পথ বা ঠাকুর ভাঙিয়ে খাবার ঝোঁক স্থায়ী হতে যেতে পারে। তবে আনন্দবাজার শেষে যদি দেখা যায় অনেক প্রসাদ অতিরিক্ত আছে, বেঁচে আছে, নষ্ট হতে পারে, তখন সেটা ভিন্ন কথা। দেখা যাচ্ছে যে আনন্দবাজার এখন শেষ হয়ে গেছে, কেউ নাই, কিন্তু প্রসাদ বহুটা বেঁচে আছে, অনেকটাই বেঁচে আছে, তখন আপনি নিতে পারেন, তখন সেটার ব্যবস্থা আপনি করতে পারেন। কারণ আনন্দবাজারের প্রসাদ সেটা যেন নষ্ট না হয়, তার দিকেও লক্ষ্য রাখতে বলেছেন ঠাকুর। প্রসাদ নষ্ট না করে নেওয়া, অন্যকে দেওয়া, সে তো ভালোই। কিছু নিয়ম আছে, দেওয়ার অভ্যাসটা যাতে বজায় থাকে, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন অনুশ্রুতি গ্রন্থে এবং স্বাস্থ্য ও সদাচার গ্রন্থেও বলেছেন, ক্ষুধা লাগলে বসে খেও, নিয়ে যেও না অন্যখানে। ক্ষুধা লাগলে বসে খেও, নিয়ে যেও না অন্যখানে, এ অভ্যাসে শোষণ বেড়ে দাগাই দেবে দাতার প্রাণে। আনন্দবাজারে খাস যদি তুই, ন্যায্যর বেশি খাবি না, বেশি যদি দেয়ও তোরে, কিছুতেই তা নিবি না। ঠাকুর এমনি করে বলেছেন। ঈশ্বরের কাছে নিও না কিছু, দিও তারে যত পারো। ঈশ্বরের কাছে নিও না কিছু, দিও তারে যত পারো। নেওয়ায় বাড়ে স্বার্থ বুদ্ধি, দেওয়ায় প্রীতি হয় গাঢ়। গুরুর দয়ায় নয় বিনীত, দাবির তোড়ে গুরুর খায়। গুরুর স্বার্থে অন্ধবদির, শকুঞ্জনী তারাই পায়। ঠাকুর কি বলেছেন, শ্রী ঠাকুর কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। আমাদের প্রায় আনন্দবাজারে প্রসাদ আনার প্রবণতা থাকে, যে আমি কখন আনন্দবাজারে প্রসাদ খেয়ে নিয়ে যাব, নিজে খেয়ে তারপর বাড়ির সদস্যদের জন্য বয়ে বাটি ভর্তি করে নিয়ে যেতে ভালোবাসে সবাই। কিন্তু শ্রী ঠাকুর এটা নিষেধ করেছেন। ঠাকুর বলেছেন এটা করতে নাই। এভাবে আমাদের চরিত্রে মাগনা খাবার প্রবণতা বাড়ে খুব বেশি। আনন্দবাজার বাড়ি নিয়ে যাওয়ার জন্য ঝগড়া পর্যন্ত করতে দেখা যায়। বহু লোক আছে যে আনন্দবাজারে নিজে প্রসাদ খায়,
তারপরে ডাব্বা ভর্তি করে ঘরে যারা থাকে সদস্যদের জন্য নিয়ে যায়। আর যদি তাদের না দেওয়া হয়, তাদেরকে কিছু বলা হয়, বিরোধ করা হয়, তাহলে তারা সেখানে ঝগড়াও করতে থাকে। এমনও অনেক ঘটনা বহু জায়গায় দেখা গেছে। ঠাকুর কি বলেছেন যে এটা একদম নিষেধ, এটা করতেই নাই। করলে কি হয় শুনুন, আগে বলছি। না দিলে অনেকেই রাগ করেন। ঠাকুর কিন্তু কেন নেব না তার কারণটাও বলে দিয়েছেন। ইষ্টের ধন খেলে বা আত্মসাৎ করলে শ্রী ঠাকুর বাণীতে বলেছেন কি হয় জানেন? তাহলে শুনুন। দারিদ্রতা, অকাল মরণ, কঠিন রোগ, শকুন জনিতে জন্ম হয়, অর্থাৎ নিম্ন জনিতে জন্ম হয়। ঠাকুরকে দিতে হয়, নিতে হয় না ঠাকুরের তা। নেওয়ায় প্রবণতা যত বাড়বে তত আমার চরিত্রের মধ্যে নেওয়ার ধান্দা ফুটে উঠবে। তাই ঠাকুরের যা কিছু তা কখনো নিজের লাভের জন্য ব্যবহার করা ঠিক নয়। সে শুধু আনন্দবাজার নয়, সব কিছু যা ঠাকুরের তা ঠাকুরেরই, তাতে তোমার কোনো কিচ্ছুই নাই। আমি কোনোভাবেই তা নিজের কাজে লাগাতে পারি না। মন্দিরের ফুল গাছ থেকে শুরু করে সবকিছুই তার, সবকিছু ঠাকুরের। তাই সেইভাবেই আমাদের নিজেদেরকে তৈরি করা লাগে, তবেই তিনি প্রীত হন, তবেই ঠাকুর খুশি হন। তিনি অন্তর্যামী, এই ভাবটাই আমাকে অনেক খারাপ থেকে রক্ষা পাইয়ে দেয়। যে জিনিস ঠাকুরের, যে জিনিস ঠাকুরের মন্দিরের, সেটা শুধু ঠাকুরেরই, তার উপরে আমার কোনো অধিকার নাই। আর আমি অধিকার তার উপরে বলতেই পারি না। তাই আনন্দবাজারের প্রসাদ হোক বা ঠাকুরের কোনো জিনিসপত্র হোক, কোনোটার উপরে আমার অধিকার নাই। আর যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিটা গুরু ভাই এর বিষয়ে ভাবনা চিন্তা না করছি যে ঠাকুর কি বলেছেন, ঠাকুর কি চান, ঠাকুর কোনটা ভালোবাসেন, যতক্ষণ না পর্যন্ত আমরা সেই চিন্তা ভাবনা করছি ততক্ষণ পর্যন্ত আমাদের কখনো উন্নতি হতেই পারে না। কারণ তোমার মনের মতন করে আমায় গড়ে নাও, আমরা ঠাকুরের মনের মতো হতে চাই। কিন্তু আমরা যদি খামখেয়ালি করি, আমরা যদি চাই যে আমাদের মনের মতো হোক, তাহলে সেটা কি করে হবে? আর তা করলে তো একদম বিপদ, বিপদ ছাড়া কিছু হতে পারে না। তাই ঠাকুর সাবধান বাণী বলে দিয়েছেন যে এমনি যদি করো তাহলে তোমাদের রোগ শোকে ভরতে হবে, তাহলে দারিদ্রতা চলে আসবে। আরও ঠাকুর কি বলেছেন আপনাদের কাছে তুলে ধরেছি। এমনটি আচরণ আপনারা করবেন না। যারা গুরু ভাইরা আমাকে শুনছেন, দেখছেন এই ভিডিওর মাধ্যমে, তাদেরকে আমি অনুরোধ করছি যে কোথাও গিয়ে প্রথমে আনন্দবাজারে আপনারা খেয়ে নেবেন। যদি আনন্দবাজারে প্রসাদ বেঁচে থাকে তবেই আপনারা সেটা নষ্ট না করে নিজ নিজ বাড়িতে নিয়ে খাওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু প্রথমেই আনন্দবাজারের প্রসাদ নিয়ে বাটি ভর্তি করে বাড়িতে নিয়ে যাবেন না অন্য সদস্যদের জন্য। আপনাদের কাছে এটা আমার একান্ত অনুরোধ যে ঠাকুর কি বলেছে, ঠাকুর কি চান, ঠাকুর কিভাবে খুশি হবেন, আর সেখানে বিবাদ তো বিলকুল করবেন না। কারণ যারা আনন্দবাজারে ব্যবস্থা করেছেন তারা কর্তৃপক্ষ কত কষ্ট করে তারা এই জিনিসটাকে আপনাদের সামনে গুছিয়ে রেখে তা আপনাদের জন্যই দেওয়ার ব্যবস্থা করেছেন। তাদের সঙ্গে কখনো বিবাদের সৃষ্টি করার আপনারা একদম চেষ্টা করবেন না। যেটা ভালো হয় ঠান্ডা মাথা নিয়ে প্রেম প্রীতি ভালোবাসার কথা দিয়ে তাদের বুঝিয়ে বলবেন, তারাও বুঝবে। আপনারা যারা চাচ্ছেন আনন্দবাজার ঘরে নিয়ে যেতে, তারাও কিছুটা ধৈর্য ধরে সেখানে বসে থাকবেন। যখন আনন্দবাজার শেষ হয়ে যাবে, সবাই প্রসাদ নিয়ে বেঁচে থাকবে, তখন আপনারা নিজ বাড়ির জন্য নিয়ে যেতে পারেন এবং সেগুলিকে আনন্দবাজারের প্রসাদ আপনারা সেবন করতে পারেন। এই কথাগুলি আপনারা মনের মধ্যে একদম ফিট করে রাখবেন। যেমন কম্পিউটারের মধ্যে আমরা সেভ করে রাখি, তেমনি আপনাদের মস্তিষ্কের মধ্যে, মাথার মধ্যে এগুলি সেভ করে রাখবেন যে ঠাকুর তো বলেছেন যে এগুলি আমাদের করতেই হবে না। নিষেধ আছে, ঠাকুর মানা করেছেন, তাহলে ঠাকুর যেটা বলেছেন, আমি ঠাকুরকে গুরু বলি, আমি ঠাকুরকে ভগবান মনে করি, ঈশ্বর তিনি পরম পিতা, তিনি তো অন্তর্যামী, তিনি দেখতে পাচ্ছেন আমি কি করছি, তার লীলা অপরম্পার, তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু বুঝতে পারেন। তাহলে আমি কাকে ফাঁকি দিচ্ছি? আমি এদের ফাঁকি দিচ্ছি না, কর্তৃপক্ষকে ফাঁকি দিচ্ছি না, আমি আমার প্রভুকে ঠাকুরকে ফাঁকি দিচ্ছি।
আর সেই ফাঁকিতে আমাকে ধরা পড়তেই হবে। আর সেই ফাঁকি যেন আমি ঠাকুরকে না দেই, সেভাবে আমাদের চলন বলন সবকিছু আমাদের ভালো করে তুলতে হবে। কারণ আমাকে দেখে তো অন্য কেউ শিখবে, আমাকে কেউ ফলো করছে, আমাকে কেউ দেখছে। যেখানে আনন্দবাজার হচ্ছে সেখানে কত গুরু ভাইরা আছে যারা দীক্ষা নেয়নি, তারাও কত লোক সেখানে আসে আনন্দবাজার প্রসাদ গ্রহণ করার জন্য। আমার যদি এমন ধরনের আচরণ হয় আর তারা যদি আমার এই আচরণ দেখে, তাহলে তো তারা আমাকে ভালো বলবেই না, বলবে যে দাদা কেমন ধরনের আচরণ করছে, এই মাটি কেমন ধরনের আচরণ করছে, ঠাকুর তো এটা বলেননি। তাহলে আমি ঠাকুরের বিরুদ্ধে কি করে আচরণ করতে পারি? আমাকে দেখে মানুষ শিখবে, আমাকে দেখে কি মানুষ এই মন্দটা শিখবে? না। আমি কখনো চাইবো না যে ঠাকুর আমাকে এটা শিখাননি আর আমি এটা অন্য কেউ শিখাতে চাই না। যেটা ভালো সেটা আমাকে করতে হবে এবং যেটা ভালো সেটা আমাকে অন্যকে শিখাতে হবে। তাহলে আমি আনন্দবাজার প্রসাদ প্রথমে গ্রহণ করব, সেখানে বসে খাবো, আর ঠাকুর যেটা বলেছেন আমি সেভাবেই চলার চেষ্টা করব। তাহলে আনন্দবাজার প্রসাদ নিয়ে ঠাকুর কত কিছু বলে গেছেন। যারা জানেন না, যারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন, তাদের কাছে আমার অনুরোধ যে ঠাকুর যেটা চাই সেটাই করার চেষ্টা করুন। আপনিও ভালো থাকবেন, আপনার সঙ্গে যারা যুক্ত আছে তারাও ভালো থাকবে এবং তাতে ঠাকুরও খুশি হবেন। তাতেরই আপনারই মঙ্গল, আর তাতে আপনারই মঙ্গল, আর মঙ্গলটাই সবসময় চিন্তা করে মাথায় করে নিয়ে নিজেকে সবসময় ঠাকুরের কাজে ব্যস্ত রাখবেন। তাহলে আজকের এই সুন্দর বিষয় আনন্দবাজার প্রসাদ নিয়ে ইষ্ট প্রসঙ্গ যদি আপনাদের ভালো লাগে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন। আপনাদের সকলের মঙ্গল কামনা প্রভুর শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।